الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وعن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حي كريم يستحي من عبده إذا رفع إليه يديه أن يردهما صفرا رواه أبو داود وصححه الشيخ الألباني رحمه الله. الحمد لله আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন বিগত একটি মাস সিয়াম পালনের পর আজকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে উন্মুক্ত ময়দানে সুন্নতি তরিকায় দুরাকাত ঈদের সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকের খুতবার সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে দোয়া বিস্ময়কর। দোয়া একটি বিস্ময়কর। দোয়া এটি হচ্ছে ইবাদত। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। যত ইবাদত আছে সবগুলোই দোয়া। তবে দোয়া কখনো মুখ দিয়ে হয়, কখনো অন্তর দিয়ে হয়, কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও সম্পন্ন হয়। এই দোয়া তথা আবেদন, দরখাস্ত আমরা এই বিশ্ব জগতের অধিবাসী বসবাসকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য, আদান প্রদানের জন্য, নিজেদের চাওয়া পাওয়া উপস্থাপনের অন্যতম বলা যায় একমাত্র উপায় হচ্ছে এই দোয়া। ধরুন আপনি একটি অফিসে চাকরি করেন, তা আপনার প্রমোশনের দরকার, তখন আপনি কি করবেন? একটি দরখাস্ত লেখেন, কর্তৃপক্ষ বরাবর একটি দরখাস্ত। আপনার ছুটির দরকার, দরখাস্ত। আপনার অব্যাহতি নিতে চাচ্ছেন, দরখাস্ত। তো এইভাবে আপনার জীবনে যা যা প্রয়োজন, এই সব প্রয়োজন যিনি পূরণ করতে সক্ষম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে আমি যাকে হেদায়েত দিয়েছি সেই হেদায়েত পাবে। তোমরা সবাই ক্ষুধার্ত থাকবে যদি আমি তোমাদেরকে খাবার না দিই। তোমরা সবাই বস্ত্রহীন থাকবে যদি আমি বস্ত্র না দিই। তোমরা সবাই অসুস্থ থাকবে যদি আমি সুস্থতা দান না করি। এরপরে বলছেন হে বান্দারা, তোমরা মনে রেখো, জেনে রেখো, তোমরা সবাই মিলে যদি আমার সামান্য পরিমাণ উপকার করতে চাও তাহলে কখনোই তোমরা তা করতে পারবে না। আবার সবাই মিলে যদি আমার যাররা পরিমাণ অনুপরিমাণ ক্ষতি করতে চাও সেই সাধ্য তোমাদের কারণে।
হে আদম সন্তান, তোমাদের জিন এবং ইনসান, জিন্দা এবং মরা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সব কটা জিন ইনসান একটি ভূখণ্ডে যদি একত্রিত হয়ে আমার কাছে তোমরা চাও, আর আমি তোমাদের প্রত্যেকের মনস্কামনা অনুযায়ী দিতে থাকি, আমার এই রাজ্যে আমার কাছে যা আছে তার সামান্য পরিমাণে কমতি হবে না। তবে এইটুকু কমতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বলেছেন, হাদিসে কুদসি, যে একটি সুই যদি সাগরে ডুবিয়ে দাও, সেই সুইটা উত্তোলন করলে সাগর থেকে কতটুকু পানি সুই ধারণ করবে, অতটুকু কমলে কমতে পারে, আসলে তো কমবে না। সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই শক্তি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জগৎ এটাকে কোনোভাবে অনুধাবন করতে পারি না। আমার আপনার কাছে 1000 টাকা ছিল, আমি 500 টাকা মসজিদে মাদ্রাসায় দান করে দিয়েছি, গরিব মানুষকে দিয়ে দিয়েছি, আমার কাছে থাকবে 500 টাকা, এটাই তো স্বাভাবিক। কিন্তু রব্বুল আলামিন তার এই যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত, তার পরবর্তী সময় পর্যন্ত জান্নাতের যে অফার, জাহান্নামের যে শাস্তির আয়োজন, এই কোনোটাতেই রব্বুল আলামিনের ধনভাণ্ডারের সামান্য পরিমাণের হ্রাসের গন্ধ তাকে টাচ করে না। সুবহানাল্লাহ, হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বোঝার জন্য সহজ একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আমি একটি মোমবাতি জ্বালিয়েছি, কারেন্ট চলে গিয়েছে, আপনারা এতগুলো মানুষ সবাই একটা করে মোমবাতি নিয়ে এসে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে আপনারা চলে গেলেন। আপনাদের নেওয়ার কারণে এই লক্ষ লক্ষ মানুষ আমার মোমবাতি থেকে আপনাদের মোমবাতিতে আলো জ্বালানোর জন্য আমার মোমবাতির কি সামান্য পরিমাণ কমতি হবে? হাজার হাজার মোমবাতি জ্বলে উঠবে, লক্ষ কোটি জ্বলে উঠবে, কিন্তু আমার মোমবাতি যা তাই থাকবে। নেওয়ার কারণে কমেনি, হয়তোবা মোমবাতির কারণে আস্তে আস্তে সেটা একসময় নিস্তেজ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের উদাহরণ তার এইরকম। কত কোটি কোটি মানুষকে কতভাবে দিয়ে যাচ্ছেন, তার রাজ্য ভাণ্ডারে কোনো কমতে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা আমার কাছে আবেদন করো, উদউনি, আমার কাছে দরখাস্ত পেশ করো, অ্যাপ্লিকেশন, আমাকে দান জানাও। আল্লাহ রাব্বুল আলামিন উদউনি আস্তাজিব লাকুম, আমি মঞ্জুর করব, আমি অনুমোদন পাশ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি দূরে না কাছে, আপনি বলে দিন আমি অত্যন্ত কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে চায় আমি তখনই তাকে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বৈশিষ্ট্য, তার কাছে যদি বান্দারা না চায় তাহলে তিনি রাগ করেন। ইন্নাল্লাহা ইয়াগদাব ইযা লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যদি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করা না হয়, চাওয়া না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নামের হুমকি দিয়েছেন যে আল্লাহর কাছে চাওয়া থেকে বিরত থাকবে। অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, আর কি দরকার, আল্লাহর কাছে চাওয়ার দরকার কি, আমারই তো সব হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে চাওয়া থেকে অমথোপেক্ষিত অবলম্বন করবে তাদেরকে অবশ্যই আমি লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। ওর সাহস কত বড়, আমারটা ছাড়া নাকি ও চলতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দোয়া কখনোই বিফলে যায় না। যদি দোয়া কবুলের শর্তগুলো যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই তা কবুল এবং মঞ্জুর হবে, যদিও সেটা কিছুদিন পরেও হতে পারে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে, 80 বছর ধরে আল্লাহর কাছেই চায়। সুবহানাল্লাহ। 80 বছরের পর তার দোয়া কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ জামানায় যেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এই যে দোয়াটা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই দোয়া কবুল হয়েছে 3500 বছর পরে। আপনি দোয়া করে চলে যান, এর সুফল আপনার যদি ভাগ্যে থাকে পাবেন, না হলে আপনার বংশানুক্রমে পাবে, না হলে সৃষ্টি জগৎ তার সুবিধা উপভোগ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন,
দোয়া যদি আপনি শর্তগুলো বহাল রেখে নিষিদ্ধ যেগুলো দোয়া কবুলে বাধা সৃষ্টি করে এগুলো থেকে বিরত থেকে আপনি আল্লাহকে ডাকতে পারেন, তাহলে তিনটির অবশ্যই একটি আপনি পেয়ে যাবেন। একটি হচ্ছে আপনি যেটা চেয়েছেন সেটাই পাবেন। আমরা দোয়া কবুল মানে এটাই শুধু বুঝি, যা চাইলাম তাই পাইলাম, এটাই শুধু আমরা দোয়া কবুল বুঝি। 2 নম্বর হচ্ছে সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তাহলে এর যথাযথ প্রতিদান মরণের পরে কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে প্রদান করবে। বান্দা তুমি ওই দিন আমি চেয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলবেন আপনাকে, বান্দা তুমি সেদিন আমার কাছে চেয়েছিলে, আমি সেদিন দেইনি তোমাকে, আজকে আমি তোমাকে দিব। বরং আমি তো মনে করি রব্বুল আলামিনের কাছে ওই সময় প্রাপ্তিটাই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে। আর মনে করবেন যে আল্লাহ যদি ওই দিন দুনিয়াতে কোনো দোয়াই আমার কবুল না করে সব আজকে জমা রেখে আমাকে আজকে দিয়ে দিতেন, তাহলে আমার পারাপার কত সহজ হয়ে যেত। এই দুটো যদি মিস হয়, উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ নবী হাদিসে এটাই বলেছেন, তাহলে অবশ্যই কোনো বালা মুসিবত, আগত বালা মুসিবত যেটা আপনাকে ধ্বংস করত, ক্ষতি করত, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ঠেকিয়ে দিয়েছেন, আপনি টের পাননি। বালা মুসিবত আল্লাহ ঠেকিয়ে দিন। সম্মানিত ভাইরা, দোয়া যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন। আল্লাহ কাফিরদের পক্ষ থেকে দোয়া কবুল করেছেন, কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওই কাফেররা, মক্কার কাফেরদের কথা আল্লাহ বলছেন, তারা যখন নৌযানে আরোহণ করে, জল যানে আরোহণ করে, আর উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রবাহিত হয়, তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি উদ্ধার না করলে আমাদের বাঁচানোর কেউ নাই, ওই লাত মানাত ওজ্জা হবল ওদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব ক্ষমতা আপনার। একদম অন্তরের অন্তঃস্থল থেকে নিষ্ঠার সাথে এই কাফেরগুলো বিপদে পড়লে আল্লাহ ডাকে। আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। কিন্তু ওদের চরিত্র হলো এই, আমি যখন পরিত্রাণ দিয়ে দেই, ওদের ডাকাডাকির কারণে আমার মধ্যে দয়া হলো, আমি ওদেরকে উদ্ধার করলাম, ওপারে গিয়েই পিলকুলে ভিড়েই আমার সাথে অংশী স্থাপন করে। মাঝি মাল্লা খুব পাকা ছিল, দক্ষ ছিল, যার কারণে আজকে রক্ষা, না হলে আজকে আমাদের সব সর্বনাশ হয়ে যেত। এখানে যে দলিলটা আমি আপনাদেরকে নিতে চাচ্ছি, যে কাফেরের দোয়াও আল্লাহ কবুল করেছে। এমনকি আপনি হয়তো বা আশ্বাস হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দোয়াও কবুল করেছে। যখন শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হলো, তখন কিন্তু সে কয়েকটি আবেদন করেছিল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি বা'সুন। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন, হে আমার পালনকর্তা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বাকি দেরি, কবুল করতে দেরি হয়নি। আল্লাহ সঙ্গে সে বলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া কবুল করা হবে, মঞ্জুর করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাফেরের দোয়া কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি শয়তানের দোয়া কবুল করেন, তাহলে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন না? অবশ্যই আল্লাহ কবুল করবেন। তবে দোয়া কবুলের যে শর্ত আছে, 1 নাম্বার, নিষ্ঠার সাথে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ দেওয়ার নাই, এই মন মানসিকতা নিয়ে চাবেন। পদ্ধতিটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে চাবেন, এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ অবশ্যই কবুল করবে। ওই 3টার মধ্যে একটা পড়লেই তো হয়েছে, 3টার ভিতরে একটা পড়লেই তো হবে। এই জন্য আপনাকে আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে চাও দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এবং দোয়াতে দৃঢ়তা থাকা লাগবে, যে আল্লাহ আপনার মন চাইলে দিয়েন, না মন চাইলে আমার সমস্যা নাই, এইরকম যেন কেউ দোয়া না করে। বরং এইভাবেই বলতে হবে, আল্লাহ আপনি না দিলে আমার কিচ্ছু কোথাও যাওয়ার ব্যবস্থা নাই, বিকল্প কোনো রাস্তা নেই, আপনাকেই দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে আবেদন পেশ করার সময় আমাদের যে রোনা জারি বা বিনয় নম্রতা আসার কথা ছিল, সেটা কিন্তু আসে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো বিনয় নম্রতার সাথে। কয়েকদিন আগে রমজান মাসে একজন যুবক ছেলে, যুবক বলতে হোয়াটসঅ্যাপে ছবি দেখে বুঝলাম যে ছেলেটা যুবক, তিনি অনেক অনুনয় বিনয় করে আমাকে একটা মেসেজ দিয়েছেন যে আমাকে একটু অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করেন।
তা আমি জবাব দেওয়ার সময় পাইনি, উনি একটু বিরক্ত হচ্ছেন যে আমাকে কোনো জবাব আপনি দিচ্ছেন না। তো যখন এই অনুনয় বিনয়গুলো আমার কাছে করেছে, আমি শুধু জবাবটা এটুকু দিলাম, এত সুন্দর অনুনয় বিনয় করে আপনি আল্লাহকে ডাকুন আর কর্মের পরিশ্রম বাড়িয়ে দিন। কারণ দেখতে মনে হচ্ছে যুবক ছেলে, সে কেন হাত বাড়াবে মানুষের কাছে? কি অনুনয় বিনয়! একটু চিন্তা করুন, আপনি আমি কোনো অফিসে চাকরি করি, চাকরিটা আমার আপনার খুবই দরকার, এই মুহূর্তে এটা হারানো আমার ঠিক হবে না। কোনো কারণে যদি চাকরি আমাদের নষ্ট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনি বসের কাছে গিয়ে কীভাবে অনুনয় বিনয় করবেন বলুন তো দেখি? স্যার স্যার স্যার, একটা বারের মতো আমাকে একটু সুযোগ দেন স্যার, স্যার আমার পরিবার অসুবিধা হয়ে যাবে, আমার সমস্যা হবে স্যার স্যার, মানে কতভাবে যে স্যার বলবেন তা আল্লাহ মাবুদ ভালো জানেন। সেই অনুনয় বিনয় আমাদের ভিতরে আল্লাহর কাছে আসে না। আমরা ওই স্বাভাবিকভাবে বলে যাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে রোনা জারি, যে বিনয় নম্রতা আমার আপনার কাছে আসা দরকার ছিল, মানুষের কাছে যেটা আসে সেটা আমরা আল্লাহর কাছে আনতে পারি না। আজকে আমাদের সন্তানরা বিপদে, স্ত্রী হয়তো কথা শোনে না, আমরা সবসময় শাসনই চেষ্টা করছি না, একটু তাহাজ্জুদ করে শেষ রাতে ওদের নাম ধরে ধরে ডাকুন, ওরা যেন ঘুমের ভিতরে শুনে ফেলে যে আব্বা আমাদের জন্য কান্নাকাটি করছে, আব্বা আমাকে আমার জন্য আল্লাহর কাছে চাচ্ছে। দেখবেন একদিন না একদিন তাদের মন গলে যাবে, তারাও হয়তো একদিন আল্লাহর পথে চলে আসবে। সম্মানিত ভাইরা, দোয়া কবুলের কিছু শর্ত যেমন আছে, দোয়া কবুলের তেমনই কিছু প্রতিবন্ধকতা আছে। তার মধ্যে হারাম খাবার, হারাম পোশাক, হারাম পানীয়, এগুলো দোয়া কবুলে বাধা সৃষ্টি করে। ওই হাদিসটি আশা করি আপনাদের সবারই জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যে অনেক দূর থেকে সফর করে মক্কা, মুজদালিফা, আরাফায় অবস্থান করছে, সে হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছে, ধুলাই ধূসরিত জীর্ণ শীর্ণ পোশাকে আল্লাহর কাছে চাচ্ছে, ইয়া রাব্বি ইয়া রাব, প্রভু আমাকে দেন, আমাকে দেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমহু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। কিন্তু তার পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, কি করে তার দোয়া কবুল করা হয়? এই যে কোনো হারাম কাজের সাথে যদি আমরা জড়িত হই, দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। ফরজ ইবাদত যদি ছেড়ে দেন, দোয়া কবুলের সম্ভাবনা ছুটে যায়। এমনকি আত্মীয়তার সম্পর্ক যদি দুনিয়াবী কারণে বর্জন করে, দুনিয়াবী কারণে এই জন্যই বললাম, শরীয়তের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছেলের সাথে সারা জীবন কথা বলেননি, একটা হাদিস মানতে উনি একটু ইতস্ত করেছিল যে মহিলারা যদি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে চায় তাহলে তোমরা বাধা দিও না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে বলল, আমি বাধা দিব, ওরা মসজিদের কথা বলে অন্য কোথাও গিয়ে আড্ডা মারবে, এটা আমি করতে দেব না। এই কথা ছেলে বলল কেন? সারা জীবন ওই ছেলের সাথে কথা বলেন, আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়েছে। কিসের কারণে? শরীয়তের কারণে, দ্বীনের কারণে। নবীর কথাকে তুমি ওভারটেক করো, তোমার সাহস কত বড়, তোমার সাথে জীবন আমি আর কথা বলবো না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যদি দুনিয়াবী কারণে হয়, তাহলে আপনার দোয়া কবুল হবে না, গুনার দোয়া করলে কবুল হবে না। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখি, আমরা আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকে দোয়ার খুবই গুরুত্ব, প্রয়োজন দেখা দিয়েছে। চতুর্দিক থেকে বিপদ ধেয়ে আসছে। এই যে এখন ভূমিকম্পের সময় এসে গিয়েছে, থাইল্যান্ডে, মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে দালান কোঠা, বিল্ডিং সব তছনছ করে দিয়েছে। যেগুলোকে আমরা আমাদের রক্ষাকারী মনে করেছিলাম, সেগুলোই আমাদের সমাধি হয়ে যাচ্ছে, ওগুলি কবরে পরিণত হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, সুতরাং দোয়ার খুবই প্রয়োজন। আল্লাহর কাছে আবেদন বাড়িয়ে দিন, নিজেরা পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবেদনটাকে বেশি বেশি করার চেষ্টা করুন। যে কোনো বিপদে আল্লাহকে ডাকুন। নবী রাসূলদের জীবনী পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, রব্বুল আলামিনের কাছে চান, রব্বি হাবলি মিনাস সালিহিন, অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গিয়েছেন, স্ত্রী বন্ধা, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবু আল্লাহকে ছাড়ে না। আল্লাহ রব্বি লা তাজআলনি ফারদা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে এভাবে একা একা রাখিয়েন না, আল্লাহ আমার পিছনে বংশ একটা চালু করে দেন এইভাবে। এবং উনি বলছেন যে আমি বৃদ্ধ বয়সে সাধারণত সন্তান হওয়ার কথা না, আমার স্ত্রী শুধু বৃদ্ধাই নয়, বন্ধা, বাধক, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনি তো পারেন। ওই যে মারিয়ামকে অমৌসুমে ফল খাওয়াইছে,
ওই দৃশ্য দেখে জাকারিয়া সালাম বুঝতে পেরেছেন আল্লাহ অমৌসুমেও গাছে ফল দিতে পারেন, এই সক্ষমতা আল্লাহর আছে। রব্বুল আলামিন আমার এই দুই গাছ, আমরা বুড়ো বুড়ি দুটো মানবজাত মানব গাছ, এই গাছে ফল ধরার কোনো মৌসুম নাই, বয়স নাই, কিন্তু আপনি যে অমৌসুমে ফল দিতে পারেন আমার সচক্ষে দেখা এই গাছেও অমৌসুমে ফল দেন। এই যে অনুনয় বিনয় করে বৃদ্ধ বয়স আল্লাহর কাছে সন্তান চেয়ে নিয়েছে। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, মাছের পেটে চলে গেলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ উদ্ধার করেছেন, দোয়া কবুল হয়েছে। জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ হয়ে ভুগলেন, আল্লাহর কাছে চেয়েছেন। সম্মানিত ভাইরা, এখানে দেখুন ডাক্তারের সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা চেম্বারে বসে থাকি, কখন সিরিয়াল আসবে, কখন সিরিয়াল আসবে, এই টেস্ট সেই টেস্ট, দিনের পর দিন ডাক্তারের কাছে আমরা হন্যে হয়ে ধন্না দিয়ে পড়ে আছি। আমার কাছে মনে হয় আধা ঘন্টার সময় যদি মনে আল্লাহকে ডাকতে পারতাম যে আল্লাহ এই ডাক্তারদের কাছে আর ঘুরতে ভালো লাগে না, আপনি আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম কোন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কোন ক্লিনিকে গিয়েছিলেন, কয়টা এক্সরে করেছিলেন? তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আপনি সুস্থ করেছেন। এত জটিল কঠিন রোগ, আমার তো অত জটিল না, আল্লাহ আমাকে সুস্থ করে দিন। এইভাবে দিল মন দিয়ে অনুনয় বিনয়ের সাথে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সুতরাং দিল মন দিয়ে আল্লাহকে আমরা চাবো, আল্লাহর কাছে যাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে আগে যাবেন, আল্লাহর কাছে, পরে আপনি যা সোর্স আছে ব্যবস্থা করবেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের পরিস্থিতি আপনারা সবাই খেয়াল করছেন, বিশেষ করে ফিলিস্তিনের যে অবস্থা, আজ কত শত বছর ধরে এখানে অস্ত্রের প্রয়োগ হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল এই রমাদান মাসে সাহরির সময় বোমা মেরে এই নিরপরাধ শিশু, নারী এবং সাধারণ জনগণকে অকাতরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অন্তত আল্লাহর কাছে একটু চাওয়া, আল্লাহ ওই ভাইটা আমার হতে পারতো, ওই মানুষটা তো আমি হতে পারতাম, ওই ছেলেটা তো আমার হতে পারতো। রব্বুল আলামিন, আমাদের এখন আমরা প্রতিবন্ধীর মতো অস্ত্র নাই, আমাদের ওইরকম ব্যবস্থা নাই, কিন্তু আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা তো বন্ধ করতে পারেনি কেউ। এই যোগাযোগ ব্যবস্থাটা একটু শক্তিশালী করি, আর তাদের সাথে তাদের কাছে সহযোগিতা পৌঁছানোর যদি নিশ্চিত কোনো সোর্স পান তাহলে অকাতরে সেখানে অংশগ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি, আমাদের মসজিদ বাইতুল হক, মাদ্রাসা দারুস সুন্নাহ আজ কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের আশপাশে অনেকগুলো মসজিদ হয়ে গিয়েছে, মাদ্রাসা হয়ে গিয়েছে। এক সময় মাদ্রাসা দারুস সুন্নাহ মসজিদ বাইতুল হকে সহযোগিতা আসতো সেই মোহাম্মদপুর থেকে। আলহামদুলিল্লাহ, সেখানে মসজিদ মাদ্রাসা হয়ে গিয়েছে। এছাড়াও আপনাদের মণিপুর, কাজীপাড়া, এই দূর দূরান্ত থেকেও কিন্তু ভাইরা আসতেন, সহায়তা করতেন। সেখানেও ছোট ছোট মসজিদ হয়ে গিয়েছে, কাজীপাড়া এবং অনেকগুলো মসজিদ। আমার কাছে যত এক ভাই তথ্য দিলেন, এই মিরপুরের মাঝে প্রায় 14 থেকে 15টি মসজিদ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের 12 নম্বরই এখন 3টি মসজিদ চলছে। তো সব মসজিদ আল্লাহ চালাবেন, চলছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের যেটা শুরু প্রতিষ্ঠান, সেখানে যেন কোনো রকমের অনীহা সৃষ্টি না হয়, যেন এমনটি না ভারি এটা তো চলছেই, অন্যগুলো আমরা দেখি, হ্যাঁ ওগুলো দেখবেন, কিন্তু এখান থেকে হাত গুটানো যাবে না। এটা একটা ব্যয়বহুল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, 1500-এর উপরে ছাত্রছাত্রী। আল্লাহু আকবার। ঢাকা শহরে, এটা আপনাদের জন্য শুভ সংবাদ, ঢাকা শহরে আমাদের সালাফিদের যত মাদ্রাসা আছে ছাত্র সংখ্যার দিক থেকে আমাদেরটা 1 নম্বরে আছে আলহামদুলিল্লাহ। এবং রেজাল্টের বিষয়গুলো একটু খবর নিয়েও দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার রেজাল্ট অনেক ভালো, হ্যাঁ, এবং 10-এর ভিতরেই থাকার চেষ্টা করছে। তো এখানে দরিদ্র ছাত্রছাত্রী আছে, তাদের সহযোগিতা আপনি এগিয়ে আসবেন। এই যে মসজিদের ঘোষণা আমরা আপনাদের প্রায় দিচ্ছি, যে প্রায় 45 লক্ষ টাকা এখনো আমরা বাকি ঋণ করে করা হয়েছে। মাদ্রাসার একটা ফান্ড থেকে ঋণ নিয়ে মসজিদের জায়গাটা কেনা হয়েছে। অনেকে হয়তো বলবেন কার কাছ থেকে ঋণ নিলেও, সংক্ষেপে বলেও দিলাম, মাদ্রাসার একটা ফান্ড থেকে ঋণ নিয়ে মসজিদের এই জায়গাটুকু কেনা প্রয়োজন ছিল, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখনও মনে হয় 40 ঐশাদের মুজাফর ভাই আলোচনার পর থেকে আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন। বেশ আমার কাছে মনে হয় 5-6 লাখ টাকা হয়তো এসে গিয়েছে আলহামদুলিল্লাহ।
আর বাকি যে টাকাগুলো আছে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করুন, অল্প অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করুন, যাতে করে আমরা এই ঋণ থেকে মুক্ত হতে পারি। সামনে ভবনের কাজ ধরা লাগবে, আপনাদের জায়গা হচ্ছে না। আমাদের মা বোনরা আমাদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে যে আমরা একটু এতে কাবে বসতে চাই, আমাদের আজও পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা করে দিতে পারলেন না। এই সংকীর্ণতা আমাদের কেটে উঠতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মন খুলে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সালাত, আমাদের যাবতীয় ইবাদত বন্দেগীর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যেভাবে ইবাদত করার কথা ছিল তা তো আমরা পারিনি, যে দিল মন দিয়ে করার কথা ছিল সেটাও আমরা পারিনি। রব্বুল আলামিন আমাদের দিল মনকে আরো মজবুত করে দিন, আমাদের দ্রোণাজানিটাকে আরো বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আমাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, চোখের পানিটা অমাবস্যার চাঁদের মতো হয়ে গিয়েছে। দুনিয়ার একটু লস হলেই চোখে পানি টপ করে পড়ে যায়, কিন্তু আখিরাতের ক্ষতি হলে চোখের পানি খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন আমাদের দিলটাকে নরম করে দিন, রব্বুল আলামিন আমাদের দিলটাকে নরম করে দিন। সম্মানিত ভাইরা, ফিলিস্তিনের ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের এই অবস্থা থেকে আল্লাহ উত্তরণের ব্যবস্থা করে দেন। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইয়াহুদ জাতি সীমালঙ্ঘন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নিরহ নিষ্পাপ কচিকাচাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আল্লাহ তাদেরকে একটু ধরার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাদের অস্থি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাদের পায়ের নিচে ভূমিকম্প সৃষ্টি করে দিন। আল্লাহ তাদের অস্থি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ ওদের প্রতি আবাবিল পাখি পাঠিয়ে দিন, যেমন ভাবে আব্রাহাকে পাঠিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন পাশেই সাগর আছে আপনার, একটু অনুমতি দিলেই তো তছনছ করে দিয়ে আসে। এই জালেমদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে অবশিষ্ট রাখিয়েন না। আমরা নূহ আলাইহিস সালামের দোয়ার সাথে একত্রতা প্রকাশ করে বলতে চাই, রব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন কাফিরে কোনো দুনিয়াতে কোনো কাফের অবশিষ্ট রাখিয়েন না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ওদের একটা যদি বাঁচিয়ে রাখেন, ওরা আপনার বান্দাদেরকে জুলুম করবে, অত্যাচার করবে, গোমরা করবে, আর ওদের ঔরসে যত সন্তান আসবে সব অপিষ্ট হয়েই জন্মগ্রহণ করবে। সুতরাং ওদের কাউকে রাখার দরকার নাই। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। ওই দিল মন দিয়ে আমরা দোয়া করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুন। তাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করে তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করুন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে সুস্থতা দান করুন। আমাদের মাঝে অনেকে অভাবী আছেন, অর্থনৈতিক সংকটে আছেন, আল্লাহ সমস্যা দূর করে দিন। পারিবারিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, দেশের সমস্যা আছে, সব সমস্যা আল্লাহ দূর করে দিন। সম্মানিত ভাইরা, এই ইদানিং চোর ডাকাত এগুলোর প্রবণতা বেড়ে গিয়েছে। আপনারা অনেকে বাড়িতে যাবেন, যতটুকু সেফটিতে বাসা রেখে যাওয়া যায় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। সর্বোপরি মসজিদ মাদ্রাসার জন্য উন্মুক্ত হাতে দান করার আহ্বান জানিয়ে আজকের মতো খুতবা আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে যারা একটু সরাসরি আমার হাতে মসজিদের জন্য, আমার হাতে যারা দিবেন, শুধু মসজিদের জন্য একটু বিনীতভাবে আমি আহ্বান করব যে আমার এখানে একটু অংশগ্রহণ করেন, সরাসরি আমাকে দেন। আর আমাদের যে চাদর